আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আজকে ঝালের পুলি পিঠা বানাবো। এই যে পানির মধ্যে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে পানিটা সুন্দর করে বলক উঠে নিয়েছি। নামার পরে যে চালের গুঁড়ি দিয়ে নিলাম, দিয়ে আটাটা সিদ্ধ করে নিব। আমরা যেরকম সাধারণত রুটি বানানোর কাজে, পুলি পিঠা বানানোর কাজে যেভাবে আটা সিদ্ধ করি এভাবে বানিয়ে নিব। নিয়ে অন্য একটা কড়াইতে এই যে গরুর বট আর আলু দিয়ে সুন্দর করে রান্না করে ভাজা ভাজা করে নিয়েছি। এটা ভিতরের পুর দিব আর কি। এই যে আটাটা সুন্দর করে মতে নিচ্ছি, নিয়ে পুলি পিঠার শেপ দিব। আমরা পুলি পিঠা যেভাবে তৈরি করি এরকম করে এই যে গোল করে নিয়ে ভিতরে পুরগুলো দিয়ে দিলাম, যেটা রান্না করে রাখছিলাম। এই পুরটা দিয়ে পুলি পিঠার শেপ দিয়ে নিব। সবগুলো এরকম করে বানাই নিব। এই যে সুন্দর করে একটা শেপ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি বানায় রাখা পুর। অনেক মজা হয়, অনেক টেস্টি ঝালের পুলি পিঠা আর কি। সবগুলো বানিয়ে নেওয়ার পরে এই যে হালকা আঁচে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিব। অনেক ক্রিস্পি হবে। বেশ কিছুক্ষণ এভাবে ভেজে নিয়ে এই যে 10 মিনিটের মতো ভাজছি, ভেজে উঠাই ফেলতেছি। এভাবে খেয়ে দেখবেন, নাস্তা হিসেবে বিকেলে খেতে পারবেন। অনেক মজা, অনেক টেস্টি।